কোথায় পালাবো? পালাবো না। ধানমন্ডি ৩২ সুধা সদন পেরিয়ে ছাত্র জনতার ক্ষোভের আগুন ছড়িয়েছে নোয়াখালীতেও। ভাঙচুর ও আগুন দেয়া হয় ওবায়দুল কাদেরের নোয়াখালীর বাসভবনেও। নোয়াখালীর বিপ্লবীরা বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন, মার্চ টু কাওয়া কাদেরের বাড়ি। আজ বেলা ১১টা। বৃহস্পতিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নিজস্ব ফেসবুক পেজ থেকে পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী আন্দোলনের নোয়াখালী জেলার সমন্বয়করা। বিগত ৫ আগস্টের পরবর্তীতে হচ্ছে এখানে একবার হামলা হয়েছে তার বাড়িতে, কিন্তু পরবর্তীতে হচ্ছে আমরা যে জানি যে হচ্ছে এখানকার যারা স্বৈরাচার দোসর আছে তাদেরকে সাথে নিয়ে এই বাড়িটি একবার সংস্কার করা হয়েছে। পরবর্তীতে এখন ছাত্র জনতার ব্যানারে ছাত্র সমাজ এসে এখানে হচ্ছে দেখতে পেয়েছে যে এখানে আবার নতুন করে রং করা হয়েছে এবং নতুন করে কাজ করা হয়েছে। এই সকল স্থাপনা ইতিমধ্যে হচ্ছে ভেঙে দিচ্ছে ছাত্র জনতা। একটা শব্দও বলবো না। সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও উস্কানিমূলক বক্তব্যের জন্য হাসিনার পর অন্যান্য নেতাকর্মীদের শীর্ষে ছিলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের কাওয়া কাদের নামেই বেশি পরিচিত ছিলেন। পালাবো না। কোথায় পালাবো? পালাবার পথ পাবো না। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। ওবায়দুল কাদের ওরফে কাওয়া কাদের প্রতিবার প্রতিশ্রুতি দিয়ে কথা না রাখলেও নোয়াখালী সমন্বয়করা যেমন ঘোষণা তেমনই কাজ করেছেন। বৃহস্পতিবার তার বাড়িতে চলছে ছাত্র জনতার এমন ভাঙচুর। ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যে বক্তব্য ছাত্রলীগ সহ তার জবাব তারাই দেবে। দুপুর ১টায় কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়াবাড়িতে হামলা চালান তারা। এ সময় তাদের নারায়ে তাকবীর কাওয়া কাওয়া স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভকারীরা জানায় এত বছরের রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন ছাত্র জনতা। এই যে পুরো বাংলা গত ১৬ বছরের মানুষের জমানো ক্ষোভ বিক্ষোভ, আজকে মানুষ তাদের এই যে ভাঙচুরের মাধ্যমে তাদের ক্ষোভগুলো প্রকাশ করতেছে। বিগত ১৬ বছর পুরো বাংলাদেশের মানুষের উপরে নির্মম অত্যাচার করেছেন, এমনকি তারা পুলিশ এবং তাদের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে তাদের ভিন্ন মতে যারাই ছিল প্রত্যেকের উপরে দমন নিপীড়ন চালিয়েছে। স্পেশালি কোম্পানিগঞ্জে এই যে আমরা যদি বলি ছাত্র শিবিরের ৭ জনকে এই যে আব্দুল কাদের মির্জার নেতৃত্বে শহীদ করা হয়েছে। সাতক্ষীরাতে এই যে তাদের আওয়ামী লীগের নির্দেশে অনেকের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। কাওয়া কাদেরের যে স্থাপনা সেটা আমরা ভাঙার জন্য এসেছি। সারা দেশে স্বৈরাচারের যেসব দোসররা এখন এসব আস্তানাতে আসে লুকিয়ে আছে, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করব এবং হচ্ছে এই সকল আস্তানাকে আমরা মাটির সাথে মিশিয়ে দেব। আন্দোলনকারীরা কেউ বাড়ির ছাদে, কেউ বাড়ির ভেতরে, আবার কেউ বাড়ির সামনে অবস্থান করছেন। কাওয়া কাওয়া সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে তারা বাড়ির ভেতরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর, ছাদের রেলিংয়ে ও সামনে থাকা পোড়া একটি গাড়িতেও আগুন দেন। স্থানীয় বাসিন্দারা জানান বাড়িতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ভবন নেই, তবে তার কর্মের ফল এখন ভোগ করছেন তার ছোট ভাই কাদের মির্জা। একটা শব্দও বলবো না। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। পালাবার পথ পাবো না।